অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কি আসলেই পদত্যাগ করতে যাচ্ছেন? এমন আলোচনায় সরগরম ভার্চুয়াল থেকে অ্যাকচুয়াল সব মাধ্যমে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের পরে অনির্ধারিত আলোচনায় ডক্টর ইউনূস যখন পদত্যাগের ভাবনার কথা উল্লেখ করেন, আলোচনার শুরু তখন থেকেই। ইউনূস কি আসলেই পদত্যাগ করতে যাচ্ছেন? এমন প্রশ্নই তখন থেকে ঘুরতে শুরু করে জনপরিসরে। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতা, সড়ক অবরোধ এবং দলগুলোর ঐক্যমত্যের অভাব সহ রাষ্ট্রীয় কাজে পক্ষগুলোর অসহযোগিতার বিষয়টি তুলে ধরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সেই বৈঠকে। অভিমানের সুরে বলেছেন, ঠিকভাবে কাজ করতে না পারলে পদে থেকে লাভ কি? বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, অধ্যাপক ইউনূস তাদের বলেছেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন, কারণ তিনি এই পরিস্থিতিতে আর দায়িত্ব পালন করতে চান না। এদিকে তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোড়ন। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহস্পতিবার রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, কোনো দলই তার পদত্যাগ চায় না, তবে তারা সুনির্দিষ্ট নির্বাচনী সময়সূচি প্রত্যাশা করছেন। অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ এক বিশেষ সহকারী দৈনিক সমকালকে বলেছেন, প্রধান উপদেষ্টা মনে করেন প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশনের উপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। সব জায়গায় বিএনপিপন্থী লোকজন সক্রিয়। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তিনি এই বিশৃঙ্খলার দায় নিতে চান না। এর আগের দিন সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন। এই বক্তব্য এবং পরদিন প্রধান উপদেষ্টার পদত্যাগের ইঙ্গিত, উভয় মিলেমিশে দেশে নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বিবিসি বাংলাকে বলেন, স্যার বললেন, আমি যদি কাজই করতে না পারি তাহলে এই পদে থেকে কি হবে? তিনি পরিস্থিতি বিবেচনা করে পদত্যাগের বিষয়ে চিন্তা করছেন। এরপরে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমও যমুনায় গিয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন বলে গণমাধ্যম জানায়। বৈঠকে থাকা এক উপদেষ্টা বলেছেন, প্রতিদিনের আন্দোলন, রাজনৈতিক অনৈক্য, সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি না হওয়া, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা সব মিলিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি একটি ভাষণ খসড়াও তৈরি হয়েছিল, যেখানে তিনি জাতির উদ্দেশ্যে এই অসহযোগিতার কথা জানানোর ইঙ্গিত দিয়েছিলেন, যদিও সেই ভাষণ এখনও চূড়ান্ত হয়নি। বিশ্লেষকদের মতে অধ্যাপক ইউনূসের পদত্যাগ দেশের নির্বাচন প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে, কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিও তার উপর নিবদ্ধ এবং তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে পারে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে রাজনৈতিক দল, গোষ্ঠী ও সেনাবাহিনীর সমঝোতায় অধ্যাপক ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। সেই ঐক্যমত্যের ভিত্তিতে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আশা করা হচ্ছিল, কিন্তু হঠাৎই এই আলোচনা নানান শঙ্কার জন্ম দিয়ে ফেলেছে। এবারে আসা যাক মুদ্রার অপর পিঠে কি আছে। ঘটনা যা চলছে তা বাঁকা চোখেও দেখছেন কেউ কেউ। তারা বলছেন, প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আসলে প্রতীকী। এমন করে তিনি আসলে বার্তা দিতে চাইছেন, সব কিছু নিয়ে এত চাপ দিলে কাজটা আসলে করা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে হঠাৎই দেশ এক শূন্যতার মধ্যে পড়ে যাবে। সেটা রাজনৈতিক কিংবা প্রশাসনিক। সামনে নির্বাচন ঘিরে কর্মযজ্ঞ শুরু হওয়ার কথা, সেটাতেও পড়তে পারে প্রভাব। সময় লাগতে পারে আরও বেশি। তাছাড়া দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে। প্রশ্ন উঠতে পারে নির্বাচনের পরিবেশ নিয়ে। আর যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘ অথবা সংশ্লিষ্ট বাকিরা বলে উঠতে পারে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই, অর্থাৎ আগে পরিবেশ পরে নির্বাচন। এই অবস্থায় নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়কেও ছাড়িয়ে যেতে পারে, কিংবা নির্বাচন অনুষ্ঠিত হলেও সেটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন যদি 26 জুনের মধ্যেও হয়,
হাতে কিন্তু আসলে জুন পর্যন্ত সময় নেই, কারণ 2025-এর ডিসেম্বর, 26-এর জানুয়ারি, ফেব্রুয়ারি প্রচণ্ড শীত, আর শীত শেষেই রমজান মাস শুরু। রমজানে কার্যত সব কিছু বন্ধ থাকে, এরপরে ঈদের ছুটি, তারপরেই শুরু হবে প্রচণ্ড গরম এবং ঝড়বাদল, এরপর কোরবানি ঈদ। এই সময়ে নির্বাচন সাধারণত এদেশে আগে কখনো হয়নি, হওয়াটাও কঠিন। এই জটিলতার মধ্যে তফসিল অনুযায়ী কার্যপদ্ধতির বাস্তবায়ন সম্ভব হবে না বলেই বিশ্লেষকদের মত। তাই সরকারকে আগাম প্রস্তুতি নিতে হবে জোরে সোরে। এ অবস্থায় যদি সরকারই এখন বদলে যায় বা কোলাপস করে, তাহলে এত সব কর্মযজ্ঞ, সংস্কার নতুনভাবে ফাংশন করতে ঢের সময় লাগবে। দেশের এই শূন্যতা পূরণে যদি অন্য কোনো শক্তি ক্ষমতা নিয়ে নেয়, তাহলে নির্বাচনই পড়ে যাবে এক অনিশ্চয়তার মাঝে। তাই যারা নির্বাচন চেয়ে মাঠ গরম করছেন, তাদের কাছে ভরসার নাম এখন পর্যন্ত ডক্টর ইউনূসই। বিশ্লেষকরা বলছেন, ইউনূস সেটা ভালো করেই জানেন এবং নিজ সরকারের উপরে এহেন নানাবিধ চাপ কমাতে পদত্যাগের এমন হুমকিও তিনি দিয়ে থাকতে পারেন। কিংবা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব যেভাবে প্রকাশ্য হয়ে উঠছে, মির্জা আব্বাসও সেদিন তো বলেই বসলেন, কুকুরের মুখ থেকে আমরা এখন বাঘের মুখে পড়েছি। কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এ অবস্থায় অভিমান করাও অসম্ভব নয় ডক্টর ইউনূসের পক্ষে। তবে আসলেই কি ঘটতে যাচ্ছে সামনে, তার জন্য কিছুটা সময় আমাদের তো অপেক্ষা করতেই হচ্ছে।